ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস পুরকাইত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি। দেখতে থাকুন। গোবিন্দভোগ চালটা আমি একটা বাটির সাহায্যে মেপে দেব, যাতে জল দেওয়ার সময় আমাদের অসুবিধা না হয়। দেখো বন্ধুরা, এই বাটিটার 2 বাটি চাল আমি হাঁড়িতে দিয়েছি, আর এই এতটা চাল আছে, 2.5 বাটি মতো চাল হলো। এবার আমি কিছুটা আদা আর 2টো ছোট ছোট কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। এই আদা বাটাটা আমি গোবিন্দভোগ চালের মধ্যে অ্যাড করব। চালটা দেখো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, একদম ড্রাই হয়ে গেছে। এরপর আমি এতে আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। কিছুটা নুন অ্যাড করব, আর আমি এতে কিছুটা ঘি দিয়ে দেব। আমরা মটন ঘি খাই। পরে আমি পোলাওটা বানানোর সময় আরও ঘি দেব। এখন সামান্য কিছুটা ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে চালের সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। ভালো করে উপকরণগুলো মেশানোর পর এতে কিছুটা হলুদ দিয়ে দেব। যেহেতু এটা বাসন্তী পোলাও, তাই বাসন্তী পোলাও তো একটু হলুদ দিতে হয় সুন্দর রঙের জন্য। এবার আবারও ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কাজু কিশমিশগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এতে কিছুটা সাদা তেল দিলাম। এর সাথে আমি কিছুটা ঘি দিয়ে দেব। আমি সাদা তেল আর ঘি দুটোকে মিশিয়ে পোলাওটা করব। ঘিটা আর তেলটা গরম হয়ে ধোঁয়া উঠছে। এখন আমি এতে কিছু ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। এরপর সুন্দর গন্ধ ছাড়ছে। এখানে এবার আমি পোলাও বানানোর জন্য চালটা দিয়ে দেব। যে চালটা আমি আগে থেকে আদা, কাঁচা লঙ্কা, ঘি এবং হলুদ মাখিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার আমি কিছুক্ষণ চালটাকে ভালো করে নেড়ে নেব। ভেজে নেওয়া কাজু কিশমিশগুলো আমি এতে অ্যাড করে দিয়েছি। চালটাকে একটু নেড়ে নেওয়ার পর আমি এবার জল অ্যাড করব। এই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম। এই বাটির 2.5 কাপ চাল ছিল। 5 কাপ জল সাধারণত সবাই দিয়ে থাকে, কিন্তু আমি তার থেকে একটু কম জল দেব, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি 4.5 বাটি মতো জল দেব। দেখো বন্ধুরা, আমি 4.5 বাটি মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ফুটে উঠলে চাপা দিয়ে দেব লো ফ্লেমে। চাল আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি
ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর আমি এতে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনির পরিমাণটা যে যেরকম চিনি খান সেই বুঝে দেবেন। এবার আমি মিশিয়ে নেব। পোলাও পরিবেশনের জন্য একদম রেডি। পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আর এর স্বাদ খুব সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।